মাসের শুরুতেই যদি সব কিছু সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সারা মাস খুবই নিশ্চিন্তে থাকা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে একটা রুই মাছ কিনেছি, আর হচ্ছে 2টা ইলিশ মাছ কিনেছি, আর হচ্ছে চিংড়ি মাছ কিনেছি। রুই মাছটা কাটিয়ে এনেছি। রুই মাছটা বেশি বড় ছিল না, 1.5 কেজি ওজনের ছিল। যদিও বলেছিলাম যে ডিম ওলা যাতে না হয়, কিন্তু এখন তো সব মাছেই, বর্ষাকাল তো সব মাছেই মোটামুটি ডিম। তো এই যে এখানে চিংড়ি মাছও নিয়েছি কিছু, আমার মেয়ে চিংড়ি পছন্দ করে। তো রুই মাছটা নিলাম, ভাবছিলাম হয়তো ডিম হবে না, কিন্তু কাটার পরে দেখি বড় একটা ডিম বের হয়েছে। তো এখন কি আর কিছু করার নাই, আর ডিম থাকলে সেই মাছের স্বাদটা কিন্তু কমে যায়। আর দেখেন পেটির পিসগুলো কেমন পাতলা হয়ে যায় ডিম থাকার কারণে। তো মাছ এই 2 পদেরই আনছি, এর আগের ঘরে শিং মাছ আছে, এই জন্য আর কোনো মাছ আনিনি। আর এখানে একটা ব্রয়লার মুরগি এনেছি, যদিও ব্রয়লার মুরগি আমার স্বামী খায় না। স্বামী না খেলে কি হবে, বাচ্চারা আবার খুবই পছন্দ করে। আমার ছেলে মেয়ে 2টোই গরুর মাংস খায় না। গরুর মাংস খাইলে ছেলের অ্যালার্জি হয়, সেই জন্য ছেলে গরুর মাংস খায় না। আর দেশি মুরগিটাও এত পছন্দ করে না। ওই দেশি মুরগিতে হচ্ছে মাংসের পরিমাণ কম থাকে, শুধু হাড় থাকে, বাচ্চারা পছন্দ করে না। এই ব্রয়লার মুরগি অল্প একটু করে ভুনা করে দিলে তারা খুব পছন্দ করে খায়। আর ইলিশ মাছের কি বলবো, ইলিশ মাছের কথা কি বলবো, অনেক দাম, কিন্তু মন কি আর এত কথা শুনে, খাইতে তো মন চায়। তো সব দিক চিন্তা করে ডানে বামে না তাকিয়ে আজকে 2টি ইলিশ মাছ কিনেছি। তো মনে হচ্ছে ভালোই লাগবে খাইতে, ফ্রেশ আছে। তো ইলিশ মাছটা ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যখন মুরগিটা কেটে নিলাম, মুরগিটা কেটে নিয়ে আমি এখন 2টা ভাগে ভাগ করে নিয়েছি। 2.5 কেজি পরিমাণ ছিল মুরগিটার ওজন। আর এই যে চামড়া, পা, তারপরে কলিজা গিলা, এগুলো আমি আলাদা করে রেখেছি। এগুলো দিয়ে কিছু একটা হয়তো বানিয়ে দেবো, সিঙ্গারা টিঙ্গারা এই টাইপের কিছু একটা বানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।